সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 2 মিনিট, 2টা মিনিট সময় দাও। উচ্চতর গণিতের টপ সেরা সাজেশন দিব। আজকে কমন আসছে না? আসবে ভাই। আমার সিকিউর আলহামদুলিল্লাহ সবসময় কমন আসছে। শুধু ফিজিক্সে প্রশ্ন হার্ড হয়েছিল এবং ভুল হয়েছিল, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ভুল হয়েছিল, ঠিক আছে? এই দুইটা ছাড়া এটা ভুল আমার হয়নি শিক্ষা বোর্ডে, ঠিক আছে? আবার বুঝো তো আমরা সেই ধারাবাহিকতায় সেরা একটা সাজেশন দিব 1 থেকে 2 মিনিট। তোমার কাজ কি? ভিডিওটা এখন আমার সাথে দেখবা, দেখার পর তোমার যদি পিডিএফটা লাগে ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জারে নক করলে আমরা দিয়ে দিব, ঠিক? মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে না, ঠিক আছে? তো আমরা শুরু করি। এই তো সেই মেগা সাজেশনটা। এই মেগা সাজেশনের মধ্যে কি করবা দেখো, আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে 6টা অধ্যায় বাছাই করে নিবা। এই 6টা অধ্যায় করবা ইনশাল্লাহ। কি কি? চতুর্থ, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, অষ্টম এবং কি দশম, ঠিক আছে? একটা হলো ক বিভাগের জন্য, আরেকটা খ বিভাগের জন্য। অর্থাৎ এই 6টা অধ্যায় যদি পড়ো তাহলে ইনশাল্লাহ 5টা কমন পাবা, ইনশাল্লাহ। এখন এখানকার মধ্যে সবগুলা পড়বা না ভাইয়া? তুমি জানো আমি কি করি। এই তো টপিকগুলো আমি দাগাই দিছি, ঠিক আছে? টপিকগুলো দেখে নিবা। বিষয়টা বুঝতে পারছি? তোমাদের কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা নিয়ে ফেলো, তখন টপিকগুলো করে ফেলতে পারবা, অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? ওকে, তৃতীয় অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো দেখে নিবা। ওমেগা সংক্রান্ত সকল গাণিতিক সমস্যা আসতেছে এটা মাথায় রাখো, ঠিক আছে? তো এই স্ক্রিনশটটা নিয়ে রাখো, ঠিক আছে? তারপর চতুর্থ অধ্যায়ের মধ্যে কোনগুলো দেখবা, এই তো 4টা টপিক দেখে নিও। পঞ্চম অধ্যায়ের মধ্যে এই তো ভাইয়া দেখো, বর্জিত পদ, সহগ নির্ণয় এবং অসীম বিস্তৃতি, এটা দেখে নিবা, ঠিক আছে? তারপর আসো সপ্তম অধ্যায়ের মধ্যে একটা প্রশ্ন আসবেই। এই 3টা টপিক থেকে একটা প্রশ্ন আসতেছে, ঠিক আছে? দেখে নিবা। ওকে, তো এখন অষ্টম অধ্যায় বলার আগে একটা কথা বলি। দেখো, তোমরা জানো যে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো কি তোমার 570 টাকা দিয়ে A to Z ফুল ইউনিভার্সিটি, একেবারে A to Z, আর কোথাও পড়তে হবে না, ঠিক আছে? আর কোথাও পড়তে হবে না, এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। তো তোমাদের মধ্যে অনেকে সায়েন্সে আসো, কিন্তু তোমার মনে হচ্ছে যে মেডিকেল আসবে না, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং আসবে না, তুমি চাচ্ছ যে খ অথবা বিভাগ পরিবর্তন পরীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে স্বাগতম যে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। ভাই, বেশি টাকা খরচ করা মানে ভালো তা না। আমি তোমাকে বললাম তো, এইটা দিয়ে A to Z 200টা ক্লাস ভাইয়া, 200টা পিডিএফ, 200টা পরীক্ষা। অর্থাৎ বুঝতেছো তুমি বিষয়টা, যে তোমার প্রতিটা ক্লাস 1 টাকা করেও পড়বে না। এমনি নর্মাল একটা পিডিএফ গ্রুপে ঢুকলো তোমার 500 টাকা নেই। তো আমরা প্রথম 1000 জনের জন্য, আবার বলতেছি, আবার সবার জন্য না, আমাদের এই অফারটা শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা 2000 টাকা করে নিব। কিন্তু যারা এখন ভর্তি হবা, আমাদের সিট বেশি খালি নেই যদিও, এই যে সিট খালিগুলো আছে এগুলোতে যারা তাড়াতাড়ি ভর্তি হবা তাদের জন্য মাত্র 570 টাকা, 2000 টাকার কোর্স মাত্র 570 টাকা, তাদের ভর্তি হয়ে যায়, ঠিক আছে? আর যারা মেডিকেল টার্গেট তাদের জন্য ইংলিশ এবং জিকেটাও এখানে কভার করা হবে, ঠিক আছে? তাহলে দেখো, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এটা দেখে নিবা, কণিক অধ্যায়ের মধ্যে, স্থিতিবিদ্যার মধ্যে এই তো এই টপিকগুলো দেখে নিবা। তো লামির উপপাদ্যটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এটা দেখে নিবা। নবম অধ্যায়ের মধ্যে প্রাস, পড়ন্ত বস্তু, গ্রাফ, রেখাচিত্র দেখে নিবা, ঠিক আছে? বিস্তার পরিমাপের মধ্যে এগুলো দেখে নিবা। ব্যাস, বিষয়টা বুঝাইতে পারছি। আর এমসিকিউর জন্য এখানে লিখছি, এই দেখছো, এগুলো লিখে দিছি, তুমি দেখে নিবা সিনসিওর জন্য কোনটা ইম্পর্টেন্ট বা কী আসে বেশি। তোমার কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে পিডিএফটা কালেক্ট করে ফেলা, ঠিক আছে? অনেকের এটা আজকে লাস্ট পরীক্ষা, আমাকে মাফ করে দিও আমার কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকো। ভাই, এটা বিশ্বাস করতে পারো যে আমি গত এক মাসের মধ্যে হয়তো 15 দিন 2 ঘন্টার বেশি ঘুমাইনি। মানে দিন নাই রাত নাই আমি কি করতে, এগুলো করতে। যেমন আমি এখন ভার্সিটি থেকে আসছি, পিডিএফগুলো বানাই, এখন ক্লাস নিচ্ছি। এখন ক্লাসগুলো নিয়ে কখন আপলোড দিব, কখন এডিট করবো বলো? আবার কালকে আমার ভার্সিটি আছে, বিষয় বুঝে, আবার কালকে, আজকে রাত্রে আবার এরপর দিনের ক্লাসের ভিডিও বানাতে হবে, ঠিক আছে? তো হয়তো অনেক তাড়াহুড়ার মধ্যে হয়তো অনেকে রিপ্লাই দেওয়া হয় না, বা হয়তো আমার কোনো এই ব্যবহার যদি কষ্ট পেয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবা, ঠিক আছে? আর অনেক বড় হও, সফল হও, আল্লাহ তাআলা তোমাদের সবার মনে আশা পূরণ করুক, আমিন।